আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বের হলাম আমাদের এখানে আমাদের পার্কে। এটা মেইনলি সামারে অনেক বিজি থাকে পার্কটা, উইন্টারে এত বেশি বিজি থাকে না। সামারে সব ফ্যামিলিতেই সবাই তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে এখানে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। আজকে আমি দেখব, পার্কটাতে যাব। পার্কের ভিতরে অনেক অংশ ভিতরে বন্ধ এখন। বাচ্চাদের যে খেলার সাইডটা সেটা আমি আপনাদের দেখাচ্ছি, ওটা এখন বন্ধ। সামারে এটা খোলা থাকে, এখন এই যে বন্ধ এখন এটা। আমি সবসময় আসি, আমার খুব ভালো লাগে, বাচ্চারা খেলে, বড়রা সবাই গল্প করে, কিন্তু এখন এটা বন্ধ। আজকে অনেক ঠান্ডা। গাছের ফুলগুলো অনেক সুন্দর। সাইডটা অনেক সুন্দর, গাছের সব পাতাগুলো ঝরে যাচ্ছে শীতের জন্য। আর কয়েকদিন পরে ক্রিসমাস, সবাই এখন লাস্ট মোমেন্টে শপিং করছে। যে একজন বয়স্ক লোক আগে এসে বসে আছে। বাংলাদেশে তো সবাই ফ্যামিলি নিয়ে বাহিরে, বয়স্ক যারা থাকে তারা ঘুরে বা বসে থাকে বাড়ির বাহিরে। এখানে সবাই পার্কে এসে বয়স্করা এরকম বসে থাকে, বসে টাইম স্পেন্ড করে তাদের ফ্রেন্ডসের সাথে, ফ্যামিলির সাথে। আর কয়েকদিন পরে এখানে ফেস্টিভ্যাল হবে, প্রতি বছর হয়, এবার হবে কি না আমি বলতে পারি না। প্রতি বছরই ক্রিসমাসের পরে এখানে অনেক ফেস্টিভ্যাল হয়। আবার নিউ ইয়ারেও লাইভ কনসার্ট হয়। তো এই বছর হবে কিনা আমি বলতে পারি না, করোনা ভাইরাসের জন্য তো সব জায়গায় অনেক রেস্ট্রিকশন। এটা কিন্তু একটা ট্রেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এটা বেবিদের যে পার্ক, পার্কের বাহিরের সাইডটা। এখানে বেবিদের পার্কগুলো অনেক সেফ, মানে বেবিদের সবাই প্যারেন্টসরা ছেড়ে খেলতে থাকে বেবিরা, কিন্তু কোনো প্রবলেম হয় না, মানে হারায় যাওয়ার ভয়ও নাই। গেটটা লক করা থাকে আর সিকিউরিটি থাকে সব সময়। আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। রোদ থাকলে আরো অনেক বেশি ভালো লাগতো, কিন্তু এখন রোদ নাই, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ওইটা হচ্ছে স্টেশন, আমাদের স্টেশন।
ওইটার অপোজিটেই আরেকটা পার্ক আছে। হোপফুলি আরেকদিন যখন দিনে অনেক রোদ থাকবে সময় করে একদিন আসবো, আপনাদেরকে দেখাবো। আমি থাকি পর্তুগালের লিসবনে, আমাদোরাতে। এই পার্কগুলোও আমাদোরাতেই। এটা হচ্ছে স্টেশনের একটা অপোজিটের পার্ক, আর ওইটা হচ্ছে আরেকটা অপোজিটে পার্ক। এই পার্কটা হচ্ছে বাচ্চাদের মেনলি, আর ওইটা সবার জন্যই। এখন এই পার্কটা দেখলে বোঝাই যায় না মানে এটা যে সামারে কত সুন্দর থাকে, কত বেশি অ্যাক্টিভ থাকে, বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করতে থাকে, খেলতে থাকে। আর এখন পার্কটা দেখে মনে হচ্ছে একদম নিষ্প্রাণ। আর সামারেই যখন এখানে অনেক বেবি থাকে, সব বাচ্চারা দৌড়াদৌড়ি করে, প্যারেন্টসরা বসে থাকে, তখন এই পার্কটাকেই অনেক বেশি মানে প্রাণোচ্ছল, অনেক স্বচ্ছ, অনেক বেশি ভালো লাগে আসলে। বাংলাদেশে এরকম ফুল আছে, এটা হচ্ছে বেলি ফুলের মতোই একটা ফুল, কিন্তু বেলি ফুলে অনেক বেশি সুন্দর স্মেল থাকে, কিন্তু এটাতে নাই। এটা হচ্ছে কেএফসি, লাল বিল্ডিংটা হচ্ছে কেএফসি। আর ওইটার ভিতরে কেএফসির একটু সামনেই ম্যাকডোনাল্ডস আছে। এখানে অনেক আফ্রিকানরা সবসময় অনেক মজা করে, গল্প করে, মানুষ এভাবে দাঁড়ায়, সবকিছু বিক্রি করে, হোলসেল না, মানে জাস্ট হকারের মতো। বাংলাদেশে হকাররা যেরকম বিক্রি করে সেরকম এখানেও বিক্রি করে। ওরা মেনলি বুলগেরিয়ান অথবা রোমানিয়ান। যে আরেকজন হকার বুলগেরিয়ান অথবা রোমানিয়ান, বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে। এদিক দিয়ে স্টেশনের নিচে যাওয়া যায়। এটা হচ্ছে আমাদের স্টেশনের এক সাইডের গেট। এটা অপোজিটে আরেকটা গেট আছে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস দিবেন আর সাবস্ক্রাইব করবেন।
এটা একটা ফ্লাওয়ার শপ, সাথে আবার সবজিও বিক্রি করে। এটা একটা কাপড়ের দোকান, এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের টপস পাওয়া যায়, মেনলি মেয়েদের, ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর টপস আছে। ছেলেদের টি শার্ট, আমি আসলে একজনের দিকে তাকে ওনাকে হাই বলতে গিয়ে ভুলে বলে ফেললাম টপস। ছেলেদের অনেক সুন্দর সুন্দর টি শার্ট, মেয়েদেরও টি শার্ট অনেক সুন্দর সুন্দর, বেবিদেরও কালেকশন আছে। এখনো ব্ল্যাক ফ্রাইডের জন্য অনেকেই দিয়ে রেখেছে 50% ডিসকাউন্ট। ক্রিসমাসের শপিং, লাস্ট মোমেন্টে সবাই আরও অনেক বেশি বেশি শপিং করছে। ক্রিসমাস মানেই লাল, সবাই লালটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। চারিদিকে শুধু লাল আর লাল। ভালো থাকবেন সবাই, আমি আবার আপনাদের সাথে কথা হবে নতুন একটা ব্লগে।